আজ যে তোমাকে হাতের মুঠোয় পেয়েছি মল্লারদা। গিনি রে, আমার নিজের বলতে তো তুই আছিস রে। জেল থেকেও ছাড়ালি তুই, আর তোর বাবার কাছে আজ আমাকে ভালো করবি তুই। আজ আমি তোর বাবার চোখে ভালো হবই। মলাদা, বলছিলাম যে গিনির বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করলে হয় না? বন্ধু? হ্যাঁ গিনির বন্ধু? হ্যাঁ, মানে আজকালকার ছেলেমেয়েরা তো জানেন, বাড়ি থেকে রাগ করে বেরোনো মানেই কোনো না কোনো বন্ধুদের বাড়িতে গিয়ে উঠবে। আমি তো ওকে শুনেছি ফোনেতে ওর বন্ধুর সঙ্গে কথা বলতে। নিশ্চয়ই কোনো না কোনো বন্ধুর বাড়িতে গেছে। চলুন চলুন চলুন। কিন্তু আমি তো ওর বন্ধুদের বাড়ি চিনি না। ছি 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 মল্লারদা, আপনি এই কথা বলতে পারলেন? গিনি আপনার মেয়ে, সে কাদের সঙ্গে মিশছে, কাদের বাড়ি যাচ্ছে, কি করছে, আপনি খোঁজ রাখেন না? দরকার নেই তেমনটা নয় সুমিত, তুমি তো জানো আমি সময় পাই না। তা পাবেন কি করে? সরি সরি মল্লারদা, আমার ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু কিন্তু আপনি একটা কথা বলুন তো, আপনি তো গিনির বাবা, আপনার মেয়ের উঠতি বয়স, ও কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কে তার বন্ধু, কিচ্ছু জানেন না আপনি? আপনি কিরাম বাবা বলুন তো? হ্যাঁ, আপনি কিরাম বাবা বলুন তো? হ্যাঁ, এইবার সেকেন্ড স্টেপ। মল্লারদা, আপনি বাবার দায়িত্ব পালন করতে পারেননি, কিন্তু আমি মামার দায়িত্ব পালন করেছি মল্লারদা। এই দেখুন, গিনির সব বন্ধুর ঠিকানা এবং ডিটেলস এই ডায়েরিতে আছে। চলুন, কোথায় কোথায় যেতে হবে আমি বলে দিচ্ছি, চলুন। তোমার কাছে ওদের সবার ঠিকানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি বললাম না, আমি গিনিকে তো নিজে কানে ফোনে কথা বলতে শুনেছি। তখন আমার মামার সত্তা বলে উঠলো যে সুমিত, তোর ভাগ্নি খেয়াল রাখ, দেখ কার সঙ্গে মিশছে, ভালো না খারাপ, কোন বাড়ির, কি কালচার তাদের। তাই তো আমি গিনিকে বললাম যে গিনি, তোর বন্ধুগুলোর অ্যাড্রেস আমায় দে, আমার দরকার। সেগুলো এখানে সব লেখা। চলুন, দেরি হয়ে যাচ্ছে। সুমিত মামা হয়েও গিনির সব বন্ধুদের কথা জানে, অথচ আমি জানি না। সত্যি তো, কেমন বাবা আমি, কেমন বাবা। কি হলো মল্লারদা, এত কি ভাবছেন? চলুন। না সুমিত, আমি যাব না। মল্লারদা, সুমিত, তুমি গাড়িটা নিয়ে যাও। আমি ড্রাইভ করবো? হ্যাঁ, তুমি বরং ওর বন্ধুদের বাড়ি থেকে খোঁজ করো, গিনি ওখানে আছে কিনা। আমি পুলিশ স্টেশনে যাই। কিন্তু কিন্তু আপনি পুলিশ স্টেশনে যাবেন কি করে? চিন্তা করো না সুমিত, আমি ট্যাক্সি ধরে নেব। ট্যাক্সি করে? তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে যাবেন, সাবধানে যাবেন। মদ দিয়া হে কেল্লা। আমাকে সারাক্ষণ অপরাধ বোধে ভোগানো, তাই না মল্লারদা? আমি মানুষটা কত খারাপ সেটা চোখে আঙুল দিয়ে দেখানো সারাক্ষণ। এবার দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে।
বাবা। এখানে আবার কি নাটক হচ্ছে মীরা? বোবাকে বলছো রাখতে? ও আর জীবনে কথা বলতে পারবে না। যদি বলতেই পারে না তাহলে কি জামাইবাবু উঠে বসবে? সত্যি তো আমরা কি সব কথা বলছি। আমরা তো এরকম হাত গুটিয়ে বসে থাকতে পারি না, না? আমাদের তো কিছু করা উচিত। আমার মাথা কাজ করছে না। তোমরা যা ভালো বোঝো করো, আমি কিচ্ছু বলতে পারবো না। তোমার মেশমশাইয়ের জ্ঞান ফেরাও দিতে কিছু একটা করো। এ আবার কোথায় চললো? তুমি একটু শান্ত হও বৌদি, আমার কথা শুনে একটু শান্ত হও। আমি বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দাদার কিচ্ছু হবে না। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কথা বলুন। হ্যালো, হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো, 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 কে বলছেন? কথা বলুন। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? কথা বলুন। হ্যালো। বাহ রে বাহ, বোবা এসেছেন টেলিফোন করতে, কথা বলতে পারে না। উনি আবার ডাক্তারকে ডাকছেন টেলিফোন করে, নাম কেনার জন্য। তুমি আমাকে বলে দেবে আমাকে কি করতে হবে, কি বলতে হবে? সরো। হ্যালো ডাক্তারবাবু, আমি মোহিত সেনের বাড়ি থেকে বলছি। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসতে পারবেন? হ্যাঁ, আমার জামাইবাবু ওই হুইল চেয়ার থেকে পড়ে গেছেন, বুক খামচে ধরে। উনি খুব অসুস্থ। না না, এখনো জ্ঞান ফেরেনি। না মাসি, জ্ঞান ফিরেছে। ফিরেছে? মেশমশাই জ্ঞান ফিরেছে। হ্যালো ডাক্তারবাবু, ওনার জ্ঞান ফিরে এসেছে। আপনি আপনি তবু একবার আসুন। হ্যাঁ আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোন করে জানাচ্ছি কি হলো। রাখছি। কত নাটক যা দেখবো কে জানে। জয়মাসি ফোন করলো সবার কাছে ভালো হবার জন্য, ডাক্তার ডাকছেন। আর সুমিত
গিন্নিকে খুঁজতে গেল সবার কাছে ভালো হওয়ার জন্য। আমাকেও তো কিছু একটা করতে হবে। আমি বরং সুমিতকে একটা ফোন করি, দিয়ে জানি যে গিন্নির কি অবস্থা, ওকে ওকে খুঁজে পেলো কিনা। তাহলে বাড়ির প্রত্যেককে আমি সবার আগে খবর দেবো। লা 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 লা। আবার কে রে বাবা? ঠিকছে তো বাড়ি থেকে। দেখি হোয়াট ইজ দ্য নিউজ। হ্যালো, হ্যালো সুমিত, কি অবস্থা ওখানে? পেলে গিন্নিকে? না পাইনি। তাহলে তুমি হাসছো কেন? যাও, ওকে খোঁজো গিয়ে। তুমি সেই হাদাই রয়ে গেলে দীপ্তি। আমি গিনিকে খুঁজবো না, কোথাও খুঁজবো না। মলাদ্দাকে কাটিয়ে দিয়েছি, এইবার সারা দিন গাড়ি নিয়ে হাওয়া খেয়ে বেড়াবো। উফ, দীপ্তি কি ভালো যা লাগছে না, তোমাকে কি বলবো। তুমি পাশে থাকলে না আরো ভালো লাগতো। আমি গাড়ি চালাতাম, তুমি আমার দিকে তাকিয়ে থাকতে, আর আমি গান গাইতাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু উপায় নেই যে। কি হাওয়া খাচ্ছ মানে এটা কি? আস্তে, কেউ শুনে ফেলবে তো। সুমিত, তুমি কি চাইছো বলো তো? তুমি মল্লারদাকে কোথায় পাঠালে? থানায় পাঠিয়ে দিয়েছি। মল্লারদা আমাকে বললো, সুমিত তুমি গাড়ি নিয়ে গিনিকে খোঁজো। আমি খুঁজছি। থানায়? তাহলে যাও খোঁজো। আরে দূর, আমার মিষ্টি গোবের বউ একটা। সত্যি গিনি কোথাও পালায়নি, আমি বাজি রেখে বলছি ও সবটা প্ল্যান করে এই ব্যাপারটা করেছে। কোথাও একটা গা ঢাকা দিয়েছে, বুঝেছো? আরে এসব কোমল আর মল্লা সেনকে টাইট দেওয়ার প্ল্যান, বুঝছো না কেন? কি বলছো সুমিত? এদিকে যে মেসমশার হার্ট অ্যাটাক হয়েছে। দীপ্তি, এই যে সোনায় সোহাগা। তুমি এত দেরিতে আমায় এত ভালো খবরটা দিলে, হ্যাঁ? ভালো খবর? আরে ভালো খবর তো বটেই দীপ্তি, দেখতে যাও এবার একে একে সবার হার্ট অ্যাটাক হবে। কমল, কমল, আমি তোকে একটা কথা বলছি, বলতে দে, তা না হলে হয়তো আর কোনোদিনও আমার বলা হবে না। কোমল, কোমল, ওকে বলতে দে। বলতে না পারলে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে, ও আরো কষ্ট পাবে রে। বলো দাদা, বলো। দেখ মা, গিনিকে হারিয়ে যেতে দিস না, তুই ওকে খুঁজে নিয়ে আয়। আমি জানি তুই ঠিক পারবি, তুই তো তোর মা। মল্লার আর সুমিত ওকে খুঁজে পাবে, তুই দেখে নিস। তুই যা, আমি জানি তোর ভালোবাসা ওদের ওপর শ্রীরাধার চেয়ে একটুও কম নয়, তুই পারবি। জানাবা, যা, আজ থেকে গিন্নির সমস্ত দায়িত্ব আমি তোর ওপর তুলে দিলাম। এ আপনি কি বলছেন জামাইবাবু? সুমিত মোল্লার পারবে না গিনিকে খুঁজতে, আর কোমল নিয়ে আসবে? এ কি করে সম্ভব? সম্ভব জয়া,
মায়ের টান তুমি কি করে বুঝবে? হ্যাঁ, যদি মা হতে তাহলে হয়তো বুঝতে পারতে। এই বিপদের মধ্যে উনি আবার কোমলকে পাঠাতে চাইছেন? আবার না কোনো বিপদ হয়। কেটে মা, চুপ করে আছিস কেন? কি ভাবছিস তুই? তোর উপর আমি এত বিশ্বাস করলাম, পারবি না? কি বলছো দাদা? ও একলা যাবে? একলা যাবে? না না, সেটা ঠিক হবে না। আমি যা বলছি তাই হবে। ও যাবে। কমল, যা, তুই যা। ও পালাতে চাইছে জামাইবাবু, ও পারবে না। পারবে, পারবে। কমল যা, তুই না গেলে গিনিকে কেউ ফিরিয়ে আনতে পারবে না, আমি বলছি। কিরে, পারবি না তুই? আমার আর কোনো কষ্ট নেই, আমি ভালো হয়ে গেছি। আমার আশীর্বাদ রইল তোর সঙ্গে। যা, আর দেরি করিস না। কোমল তুই যাস না। কোমল শোন, কোথায় যাচ্ছিস তুই? কোমল, কোমল, আমি তোকে লক্ষ্মী মা, আমার কথা একটু শোন। আমি তোকে যেতে দেবো না। তোর এইসব জেদের কোনো মানে হয় না কোমল। ঠিক আছে, তোর শ্বশুর মশাই অসুস্থ, তিনি নাতনির জন্য পাগল হয়ে আছেন। সে একটা কথা বললো আর সেটা শুনে তুই ছুটছিস। কোমল, তুই কি করে লোকজনকে বুঝিয়ে বলবি যে তুই কি করতে এসেছিস? তুই তো বুঝিয়ে বলতে পারবি না, তাহলে তুই কি করে খুঁজে বার করবি? তুই কার সাহায্য নিবি? ঠিক আছে, আমি তোর সঙ্গে যাবো। তুই একা পারবি না, আমি ওর সঙ্গে যা, যাচ্ছি। যা। তুই যা। তুই বলো তো কোনো মানে জানি হয় না? বাবা। কোমল, কোমল, কি হবে? কোনো মানেই হয় না এসব পাগলামো। চল চিনি, মাকে একা যেতে দেবো না। চল, মাকে আটকাই। না বৌদি, আমার মনটা বড্ড কোগাইছে। কি একা যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। এরকম কেন করছো মীরা? ওখানে রাস্তায় প্রচুর বোবা লোকজন ঘুরে বেড়ায়, তারা ঘুরে কি করে? জয়া, তুই আর একটাও কথা বলবি না, আমি তোকে বারণ করছি। বেশ, বলবো না, কিন্তু গিনিকে খোঁজার কি হবে? কি আশ্চর্য জয়া, মল্লার আর সুমিত গিয়েছে তো। একটু আগে জামাইবাবু যখন বললেন ওরা খুঁজে বার করতে পারবে না, তখন আমি সে কথা উড়িয়ে দিতে গেছিলাম। সেটা পছন্দ হয়নি। এখন তোমরা জামাইবাবুর অনুরোধ উড়িয়ে দিতে চাইছো?
আবার একটা সর্বনাশ করতে চাইছে বিরাট। আমিও দেখব সর্বনাশটাও করে কি করে, আমিও দেখব। বলো ছোটতে। সদর দরজায় চাবি লাগা।